হ্যালো এভরিওয়ান, সামনেই ক্রিসমাস। তো ডিসেম্বর মাসের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম যদি চিকেন রেশমি কাবাব হয় তাহলে কিন্তু পুরো সন্ধেটা জমে যায়। খালি সন্ধে বলে না, এই যে রেসিপিটা এটা কিন্তু ভীষণ মুখরোচক হয় খেতে, এবং এই রেসিপিটা বাড়িতে লোকজন আসলেও তোমরা করে খাওয়াতে পারো, তারা কিন্তু একদম খুশি হয়ে যাবে বলা যেতে পারে। তো সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি বোনলেস চিকেন, যেটাকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট। তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবং আমচুর পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা আমচুর পাউডারের বদলে অবশ্যই দিয়ে দিতে পারো চাট মশলা। এবার দিয়ে দেবো বেশ কিছুটা লেবু, যাতে চিকেনটা যে একদম নরম হয়। এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো টক দই। জল ঝরানো টক দই অবশ্যই এখানে ব্যবহার করবে। যদি টক দইয়ে জল থাকে না তখন ম্যারিনেশনটা ভালো হবে না, জল আরও বেশি ছেড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ম্যারিনেট করলাম। আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমি এর মধ্যে নুনটা এখন অ্যাড করে নিই, কারণ নুন অ্যাড করলে মাংসের মধ্যে জল ছেড়ে যাবে, মশলাটা এর মধ্যে ভালো করে ম্যারিনেট হবে না। তো এটা করে এটাকে আমি বেশ কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার এটাকে পরে আমি বার করে নেব, যাতে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম, এরপরে বার করে দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথি এবং ময়দা বাইন্ডিংয়ের জন্য, আর অবশ্যই নুন, যেটা আমি প্রথমে দিইনি। এবার ভালো করে এগুলোকে ম্যারিনেট করে নেব। যেহেতু ফ্রিজে ছিল একটু তো জল ছেড়েছে, এই কোটিংটা যাতে ভালো করে চিকেনের মধ্যে মিশে যায় তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা ময়দা। দিয়ে এবার এটাকে আমি একটা স্টিকের মধ্যে গেঁথে নেব। তোমরা চাইলে এমনি স্টিক ছাড়াও করে নিতে পারো, এমনি ফ্রাইং প্যানে দিয়ে। আমি স্টিকের মধ্যে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে, এবং খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি তেলের দরকার নেই। তোমরা চাইলে এর বদলে বাটারেও এটা ভাজতে পারো, খেতে কিন্তু মন্দ হবে না। এবার একটা পিঠ ভালো করে সেদ্ধ হলেই তবেই ওই পিঠ আমরা উল্টে দেবো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওপর থেকে একটু ঢাকা দিয়ে রাখলে তবে চিকেনটা ভালো সেদ্ধ হয়। তবে যেহেতু চিকেন এর একটা বিশেষত্ব আছে, অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে এটা অনেকটাই সেদ্ধ হওয়ার মতো হয়ে যায় এবং ভীষণই জুসি হয়। চিকেন যত বেশি জুসি হবে তত এটা খেতে কিন্তু আরও স্বাদ হবে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যারা বাড়িতে রেশমি কাবাব ট্রাই করেছো, আর কিরমভাবে ট্রাই করেছো, আমার এই রেসিপি ফলো করেছো নাকি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি এই রেসিপি ফলো না করে থাকো তবে আমি সাজেস্ট করব অন্তত একবার এই রেসিপিটা ফলো করে দেখো। ভীষণ কম সময় লাগে ম্যারিনেশানে এবং ভীষণ কম উপকরণে ঘরে একদম পারফেক্ট রেশমি কাবাব বানিয়ে ফেলতে পারবে, যা বাচ্চা থেকে বড় সবাই চেটে খাবে, এবং মানুষ যারা বাড়িতে আত্মীয় আসবে তাদের জন্য তো একদম পারফেক্ট স্ন্যাক্স। তো আজ আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।